মহাপ্রভুর রান্না শেষ হয়েছে। এইবার আপনাদের আমি দেখাবো যে কি কি রান্না করেছি। হরে কৃষ্ণ। আমি এইখানে রান্না করি, আপনারা দেখতে পাচ্ছেন বড় দুটো চুলা আছে, আর এইটা বড় চুলা, উৎসবে রান্না করি। বাইরের আবার উনুন আছে, ওখানে 1,500-2,000 লোকের রান্না করি। নিরামিষ রান্না, এখানে মহাপ্রভু সেবা পায়। দেখছেন এখানে। এইবার আপনাদের আমি ধীরে ধীরে দেখাবো যে কি কি রান্না করেছি, আপনাদের আমি দেখাবো সব। মহাপ্রভু শাক খেতে ভালোবাসে, এই যে শাক রান্না করেছি। তারপরে একটা টক ডাল দেখতে পাচ্ছেন, এটা দই পটল দেখতে পাচ্ছেন বালতিতে রয়েছে, আর এটা দেখছেন লাবড়া, পাঁচমেশুলি সবজি, তাকে বলি আমরা বাঙালি হিসেবে লাবড়া। আচ্ছা, এটা পায়েস দেখতে পাচ্ছেন, এটা বালতিতে পায়েস আছে। দেখেন মহাপ্রভু ভালোবাসে রাধারানী। আর এটা হচ্ছে এঁচোড়, এঁচোড় বানিয়েছি, সুন্দর করে এঁচোড় বানিয়েছি। আর আজকে অল্প অল্প রান্না, এমনি আমি 400-500 লোকের প্রতিদিনই রান্না করি। আর এটা হচ্ছে আপনার অন্ন, সরু চালের অন্ন, এটা সরু চালের অন্ন। আর এটা ভোগ চালের অন্ন, এটা মহাপ্রভু খেতে ভালোবাসে। ভোগ রাধারানী, গোপাল সবাই খেতে ভালোবাসে, তার জন্যে রান্না করা হয়েছে। তা আমি এখানে রেগুলারই রান্না করি, রেগুলারই রান্না করি, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পাঁচমেশুলি সবজি, সব রকম সবজি আছে, আপনারা দেখছেন। আবার নতুন নতুন জিনিস দেখাবো। এখন নর্মাল রান্না হচ্ছে তো, ওই জন্য এখন অল্প অল্প রান্না হচ্ছে, দেখাচ্ছি। হরে কৃষ্ণ।